সন্তানটার মাঝে হুঁশ ফিরে আসলো। আরে আমি তো আমার স্ত্রীর কথা শুনে বিরাট বড় একটা ভুল করে ফেললাম, আমি তো আমার নিজের মায়ের গায়ে হাত তুলে ফেললাম, আমি তো অনেক বড় অপরাধ করলাম। না না, এই কাজ করা সম্ভব না। যে মা আমাকে জন্ম দেওয়ার পরে আমার আব্বা দুনিয়া ছেড়ে ইন্তিকাল করে আখিরাতের দিকে পাড়ি জমিয়েছেন, আম্মা চাইলে আরেকজন স্বামী গ্রহণ করতে পারতো, কিন্তু আমি ছেলের চেহারায় দিকে তাকাইয়া আমার স্বামী গ্রহণ করলো না। আমি আমার আম্মার পিঠে আঘাত করে আগুনের মধ্যে ফালাইয়া দিছি, এটা সহ্য করার মতো না। একজন বুড়ি মহিলা, তিনি যখন দুনিয়াতে প্রথম সন্তান যখন তিনি দুনিয়াতে প্রসব করেন, সন্তানটা ছোট থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে যায়। সেই বৃদ্ধা মহিলাটা নিজের সন্তানের জন্য কোনো ধরনের ক্ষতি না হয়, নিজের সন্তানের জন্য দেখভালের মাঝে কোনো রকম ক্ষতি না হয়, এই জন্য সমগ্র জীবনটা অন্য আরেকটা বিবাহ করার যাইতো, অন্য আরেকটা স্বামী গ্রহণ করা যাইতো, তার পুরো সন্তানের চেহারার দিকে তাকাইয়া ওই বৃদ্ধা মহিলাটা স্বামী গ্রহণ করে নাই। একটা সন্তানের দিকে তাকাইয়া যাবতীয় জীবনটা তিনি শেষ করে দিলেন। কি করে? যে সন্তানটা ছোট আছিল, বিষয়টা লক্ষ্য করছেন কিনা? এই সন্তানের বাবা ছোট কালেই মারা গেছে। সন্তানটা জন্ম হওয়ার পরপরই বাবাটা কি করছে? দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তার মাটা চাইলে অন্যত্র একটা স্বামী গ্রহণ করতে পারতেন, কিন্তু করে নাই। সন্তানের চেহারার দিকে তাকায়া সন্তান আস্তে আস্তে বড় হলো, বাবার দায়িত্বটা বুঝে নিল, সেও কাঠ কেটে বিক্রি করে সংসার চালাইতে লাগলো। একটা পর্যায়ে দেখলো, মাটা লক্ষ্য করে দেখলো সন্তান বড় হয়েছে, সন্তানকে এখন কি করতে হবে? বিয়ে শাদী করাই দিল। বিয়ে শাদীও করাই দিল, বিয়ে শাদীটাও করাই দিল। করানোর পর এই যে কাঠুরিয়ার যেই ছেলের কথা বলছি, সেই ছেলে একদিন ডাক দিয়ে তার স্ত্রীকে বলল, ও স্ত্রী, আজকে কাজের চাপ অনেক বেশি, দুপুরের বেলায় বাসায় আসতে পারবো না, তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে জঙ্গলে দিয়ে এসো, আমি আজকে দুপুরেই আসতে পারবো না। সময় চলতে লাগলো, দুপুর হয়ে গেল, কাঠুরিয়া কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল, স্ত্রী খাবার নিয়ে যায় না। বিকালের যখন পার হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, কাঠুরিয়া জঙ্গল থেকে কাজ করতে করতে বাসায় ফিরে আসলো। আসায় যখন জিজ্ঞেস করলো, হাত মুখ ধুয়ে বললো, আমাকে খাবার দাও। স্ত্রী উত্তর দিল, আমি আজকে রান্না বান্না করিনি, আজকে কোনো ধরনের রান্না বান্না হয় নাই। কাঠুরিয়ার মেজাজ খারাপ হয়ে গেল, সারাদিন না খাওয়া, সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সারাদিন না খাওয়া। কাঠুরিয়ার মেজাজ খারাপ হয়ে গেল, বললো, কেন আজকে এই কাজ করলা, রান্না বান্না কেন হলো না? কাঠুরিয়া ডাক দিয়ে বলেন, তোমার আম্মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, আজকেও ঝগড়া লাগাই দিছে, যেই ঝগড়ার কারণে আমি আজকে রান্না বান্না করি নাই। কাঠুরিয়া রাগ করে অবস্থায়, ছেলে অত্যন্ত মাথা খারাপ করা অবস্থায় বলল, আম্মা কোথায়? আপনার আম্মা যায় দেখেন ঘরের ওই পাশে এক জায়গায় কাঠের মধ্যে আগুন লাগাইয়া শীতের দিন এই আগুন থেকে তাপ গ্রহণ করছে। তো যে আমার নিজের পিঠের মধ্যে লাথি লাগাইয়া দিল, ঘুষি লাগাইয়া দিল, মাটা লাথির আঘাতে আগুনের মধ্যে লুটায়া পড়লো। যখন মাটা লুটায়া পড়লো, কিছুক্ষণ পর সন্তানটার মাঝে হুঁশ ফিরে আসলো। আরে আমি তো আমার স্ত্রীর কথা শুনে বিরাট বড় একটা ভুল করে ফেললাম, আমি তো আমার নিজের মায়ের গায়ে হাত তুলে ফেললাম, আমি তো অনেক বড় অপরাধ করলাম। না না, এই কাজ করা সম্ভব না। যে মা আমাকে জন্ম দেওয়ার পরে আমার আব্বা দুনিয়া ছেড়ে ইন্তিকাল করে আখিরাতের দিকে পাড়ি জমিয়েছেন, আম্মা চাইলে আরেকজন স্বামী গ্রহণ করতে পারতো, কিন্তু আমি ছেলের চেহারায় দিকে তাকাইয়া আমার স্বামী গ্রহণ করলো না। আমি আমার আম্মার পিঠে আঘাত করে আগুনের মধ্যে ফালাইয়া দিছি, এটা সহ্য করার মতো না। যখন মাথার মধ্যে এই হুঁশটা আসলো, আম্মা জানকে পিছন দিক থেকে ধইরা ফিরাইয়া আনলো, কিন্তু ফিরাইতে অনেক বেশি দেরি হয়ে গেল। যখন মাকে ফিরাইয়া তাকাইয়া দেখলো, মা আর এই দুনিয়ার মধ্যে নাই, রবের ডাকে, রফিকে আলার ডাকে সারা দিয়ে এই দুনিয়ার জীবনকে ত্যাগ করে পরে চলে গেলে। ছেলে মনের মধ্যে অনেক কষ্ট আটতে লাগলো। আহারে, যেই মা 10 মাস 10টা দিন পেটের মাঝে ধারণ করার পর আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলো,
আমাকে দুনিয়ার বাতাস দেখাইলো, দুনিয়ার আলো চিনাইলো, সেই মাকে আমি আঘাত কইরা দুনিয়া থেকে সরাই দিলাম। এই অবস্থা বোঝার পরে নিজের স্ত্রীর সাথে ঝামেলা, যে স্ত্রীর জন্য মাকে দুনিয়া থেকে শেষ করে ফেললাম, এই স্ত্রী রাখা যাবে না, স্ত্রীকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর তার দিলের ব্যথা কমে না। তারপর যুবকটা বলে, যে হাত দিয়ে ধাক্কা মাইরা আমি আর আমার মাকে আগুনে পালাইয়া দিলাম, আমি ওই হাতটা রাখবো না। এই কথা বলে ডান হাতটা কেটে ফেলছে কষ্টে। যে পা দিয়ে আমি আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে দিছি, ওই পাটা রাখবো না, পাটা কেটে ফেলছে। যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখেও আগুনের মধ্যে ফেলে দিলাম, সেই চোখ আর রাখবো না, চোখ দুইটা অন্ধ করে দিছে। চোখ বা হাত কেটে ফেলার পর তারপরও তার নিজের দিলের যে অনুশোচনা, সে অনুশোচনা কমে না। সে বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছে। প্রত্যেক বছর বাইতুল্লাহ জিয়ারতে যায়, হজ করতে যায়। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায় শুধু চোখ থেকে পানি ছেড়ে কান্দে আর নিজের জন্য অনুশোচনা করে মালিককে ডাকে, মালিক এই জীবনে আমার গুনার কোনো শেষ নাই, মাফ করে দাও মালিক, মাফ করে দাও। এই ঘটনাটা আরেকজন বুজুর্গ, আরেকজন আল্লাহর ওলি লক্ষ্য করতে লাগলো। বুঝলাম না, যতবারই হজের মধ্যে আসি, একটা গুনার মধ্যে দাঁড়াইয়া একটা যুবক শুধু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমাকে মাফ করে দাও মালিক। এই ঘটনা দেখতে দেখতে এই আল্লাহর ওলি একদিন জিজ্ঞাসা করলো, যুবক কি হলো? আমি যতবার এখানে আসি ততবার তোমাকে দেখি কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্দো আর চোখের পানি ছাড়ো, ব্যাপার কি? হুজুর আর বললেন না, আমি আমার জন্মদাত্রী মায়ের সাথে এত পরিমাণ এত বড় একটা অপরাধ করছি, সেই অপরাধের কারণে আমি আমার যে হাত দিয়ে আমারে ধাক্কা দিয়ে আগুনে ফালাইয়া দিছি, ওই হাতটা কাটছি। আমার অনুশোচনা শেষ হয় না। আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এই অনুশোচনার কারণে আমি আমার পাটা কাইটা ফালাইয়া দিছি। এই অনুশোচনার কারণে আমি আমার দুইটা চোখে অন্ধ বানাইয়া দিছি। তারপরে আমার মনে হয় আমারে আল্লাহ মাফ করবো না। বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। যুবকটা ওই আল্লাহর বলি ডাক দিয়ে বলে, যুবক কি ওই যুবক, এই মাকামে ইব্রাহিমের কোণারে দাঁড়ায় যদি কোটি বছর তুমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার এই যে অন্যায় করছো সেই অন্যায়ের কোনো মাফ হবে না। এখানে মাফ চায় কোনো লাভ নাই। যাও যাও, তুমি তোমার মায়ের কবরের প্রান্তে, তুমি তোমার মায়ের কবরের প্রান্তে দাঁড়ায় আল্লাহর কাছে মাফ চাও। যদি তোমার মায়ে তোমাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে মাফ করে দিবে। লক্ষ্য করেছেন আল্লাহর ওলি কি বলেছেন? যে এই কোণারে দাঁড়ায়া এই রাসূলের রওজা, এই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায়, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায় যদি কোটি বছর কোটি কোটি বছর তুমি আল্লাহর কাছে মাফ চাও, তারপরে তোমাকে আল্লাহ মাফ করবে না। তুমি তোমার মায়ের কবরের কাছে যাও, তুমি তোমার মায়ের কবরের কাছে যায়া সেখানে দাঁড়ায় তোমার মার কাছে মাফ চাও। যদি মাফ চাও, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহও তোমাকে ক্ষমা করে দেবে। তাইলে চিন্তা করেন, মায়ের সাথে বেয়াদবি করার কারণে 1000 বছর না, কি বললেন, কোটি বছর দাঁড়ায় কানলেও কি হবে না, আল্লাহ মাফ করবেন না। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছেন তাদের বেশি বেশি মহব্বত করা, খোঁজ খবর নেওয়া, তাদের প্রয়োজন পুরা করা। কিন্তু আমরা এই কাজগুলো করি না। আর যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, অন্তত প্রতি শুক্রবারে ফজরের নামাজ পড়ে তাদের কবর জিয়ারত করা, তাও আমরা করি না। অন্তত মাসে একবার হইলেও তাদেরকে স্মরণ করা, এটাও আমরা করি না। 6 মাসেও হলেও করা উচিত, তাও আমরা করতে পারি না। আমাদের প্রত্যেকেরই উচিত, আপনি যে কবরের সামনে যায় দাঁড়ান, এটা কিন্তু কবরবাসী দেখে, যে আপনি দাঁড়াইছেন, তার জন্য দোয়া করতেছেন। এই কাজগুলো আমরা করি না, নিমুখ হারামি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কবরের সামনে, মা বাবার কবরের সামনে দাঁড়ায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। বলি আমিন।